আর যদি আমার বোন আমেরিকা থাকে, যেখানে পুরুষের চেয়ে 4.8 মিলিয়ন বেশি মহিলা রয়েছে, অথবা আমার বোন ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে থাকে, যেখানে পুরুষের চেয়ে 10.2 মিলিয়ন বেশি মহিলা আছে, আর যদি প্রত্যেক পুরুষ নিজের জন্য একজন নারী খুঁজে নেয়, এবং আমি আপনার সাথে একমত যে একজন পুরুষের কেবল একজন নারীকে বিয়ে করা উচিত, তবুও আমেরিকায় 4.8 মিলিয়ন মহিলা থাকবে যারা স্বামী পাবে না। জার্মানিতে 1.2 মিলিয়ন মহিলা থাকবে যারা স্বামী পাবে না। বাংলাদেশে 4.2 মিলিয়ন মহিলা থাকবে যারা স্বামী পাবে না। রাশিয়ায় 10 মিলিয়ন মহিলা থাকবে যারা স্বামী পাবে না। ইউরোপীয় ইউনিয়নে 10.2 মিলিয়ন মহিলা থাকবে যারা স্বামী পাবে না। আমি আপনাকে প্রশ্ন করছি, যদি আপনার বোন বা আমার বোন এই নারীদের মধ্যে একজন হয়, তাদের জন্য একমাত্র বিকল্প হলো, যদি বাজার পরিপূর্ণ থাকে, যদি একজন পুরুষ নিজের জন্য একজন নারী খুঁজে নেয়, তাহলে আমেরিকা, বাংলাদেশ, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নে লক্ষ লক্ষ মানুষ থাকবে, লক্ষ লক্ষ মহিলা থাকবে যারা স্বামী পাবে না। তাদের জন্য একমাত্র বিকল্প বাকি থাকে যে তারা হয় এমন একজন পুরুষকে বিয়ে করবে যার ইতিমধ্যে স্ত্রী আছে, অথবা তারা পাবলিক সম্পত্তিতে পরিণত হবে। লোকেরা বলে ডক্টর জাকির পাবলিক সম্পত্তি, কত কঠোর শব্দ। আমি বলি এটাই সবচেয়ে মার্জিত শব্দ যা আমি ব্যবহার করতে পারি। তৃতীয় কোনো বিকল্প নেই, হয় আপনি এমন একজন পুরুষকে বিয়ে করবেন যার ইতিমধ্যে স্ত্রী আছে, অথবা পাবলিক সম্পত্তিতে পরিণত হবেন। যে কোনো ভদ্রমহিলা যদি তার জন্য কোনো বিকল্প না থাকে, সে পাবলিক সম্পত্তিতে পরিণত হওয়ার চেয়ে এমন একজন পুরুষকে বিয়ে করতে পছন্দ করবে যার ইতিমধ্যে স্ত্রী আছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে উপপত্নী রাখা সাধারণ ব্যাপার। গড়ে একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করার আগে তার 6 জন যৌন সঙ্গী থাকে। গড়ে কারো 2-3 জন থাকতে পারে, কারো 10-20 জন থাকতে পারে। গড়ে একজন আমেরিকান পুরুষ বিয়ে করে স্থায়ী হওয়ার আগে তার 8 জন ভিন্ন যৌন সঙ্গী থাকে। পরিসংখ্যানে এটা বলা নেই যে বিয়ের পর তার আরও কতজন থাকে, সেটা উল্লেখ করা নেই, তাই আমি সে সম্পর্কে জানি না। কিন্তু একজন আমেরিকান পুরুষ একজন মহিলাকে বিয়ে করার আগে তার 8 জন ভিন্ন যৌন সঙ্গী থাকে। তাই আমেরিকায় উপপত্নী রাখা সাধারণ ব্যাপার। 5, 10, 20, 100 কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি একাধিক বৈধভাবে বিবাহিত স্ত্রী থাকে, তাহলে তাদের সমস্যা হয়। যখন আপনার উপপত্নী থাকে, তখন একজন মহিলাকে অপমানিত করা হয়, তাকে নিচু চোখে দেখা হয়, সে তার অধিকার পায় না, সে শান্তি পায় না, সে শান্তিতে বাস করতে পারে না। অন্যদিকে ইসলামে যদি কোনো মহিলা এমন কোনো পুরুষকে বিয়ে করে যার ইতিমধ্যে স্ত্রী আছে, সে তার প্রাপ্য অধিকার পায়, সে সম্মানিত হয়, সে সম্মান পায়, সে অসম্মানিত হয় না, সে মাথা উঁচু করে চলতে পারে। তাই আমেরিকায় উপপত্নী রাখায় কোনো সমস্যা নেই, আইন আপনাকে অনুমতি দেয়, কোনো সমস্যা নেই। একাধিক বৈধভাবে বিবাহিত স্ত্রী থাকলে তাদের সমস্যা হয়। তাই যদি আমরা বিশ্লেষণ করি, একজন পুরুষের জন্য একজন মহিলার জন্য একমাত্র সমাধান হলো, যদি বাজার পরিপূর্ণ থাকে, সে হয় এমন একজন পুরুষকে বিয়ে করবে যার ইতিমধ্যে স্ত্রী আছে, অথবা পাবলিক সম্পত্তিতে পরিণত হবে। আমি জানি সাধারণত কোনো মহিলাই তার স্বামীকে ভাগ করে নিতে চায় না, আমি তা জানি। কিন্তু একজন মুসলিমা যার ইসলামের জ্ঞান আছে, সে তার বোনকে পাবলিক সম্পত্তিতে পরিণত হওয়া থেকে রক্ষা করার জন্য তার স্বামীকে ভাগ করে নিতে আপত্তি করবে না। সবাইকে এটা করতে হবে না, সামান্য, সাধারণত বৃদ্ধি শতাংশ মাত্র 0.5%, অর্থাৎ প্রতি 1000-এ 50 জন প্রায়। তাই ইসলামে যদি কোনো মহিলার দিনের সঠিক জ্ঞান থাকে, সে তার বোনকে পাবলিক সম্পত্তিতে পরিণত হওয়া থেকে রক্ষা করার জন্য তার স্বামীকে ভাগ করে নিতে আপত্তি করবে না। সুতরাং অন্যতম কারণ হলো প্রকৃতিগতভাবে মহিলারা সাধারণত পুরুষদের চেয়ে বেশি। এই কারণেই আপনি বিধবা পুরুষের চেয়ে পৃথিবীতে বেশি বিধবা মহিলা দেখতে পান। যে মহিলার স্বামী নেই, যার স্বামী মারা গেছে, তার সংখ্যা এমন পুরুষের চেয়ে অনেক বেশি যার স্ত্রী মারা গেছে, কারণ একজন মহিলার গড় আয়ু অনেক বেশি।